নমস্কার, এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস টেন্স। তো আমরা টেন্স কি সেগুলি জানবো এবং টেন্সের প্রকারভেদ। টেন্স হলো ভার্বের এমন একটি রূপ যা কোনো কাজের সময় বোঝায়। অর্থাৎ টেন্স হলো ভার্বের এমন একটি রূপ যা কাজের সময় বোঝায়। অর্থাৎ কাজটি এখন হচ্ছে না আগে হয়েছে নাকি পরে হবে তার টেন্স দ্বারা বোঝা যায়। টেন্স দ্বারা আমরা কি বুঝতে পারি যে ওই কাজটি এখন হচ্ছে না পরে হবে নাকি হয়ে গেছে, সেটা আমরা টেন্স দ্বারা বুঝবো। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, দ্বিতীয়টি হলো পাস্ট টেন্স বা অতীতকাল এবং তৃতীয়টি হলো ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সকে আবার চারটি ভাগে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম আছে। যেমন এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দু নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং চার নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সেরও আবার চারটি ফর্ম আছে। যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার টেন্সেরও চারটি ফর্ম আছে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? যে কাজ নিয়মিত হয়, অভ্যাসগত সত্য হয় বা সাধারণ সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ যে কাজটি আমাদের নিয়মিত হয়ে থাকে এবং অভ্যাসগত মানে প্রতিদিন আমাদের অভ্যাসে পরিণত হয় সেই কাজ, এবং সাধারণ সত্য বা চিরন্তন সত্য যে কাজ, তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, B1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম এবং প্লাস অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। এগুলি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। কিন্তু আবার সাবজেক্টের সাথে সাবজেক্ট আই, উই, ইউ অথবা দে হলে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যেমন ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম। এবং হি, শি, ইট অথবা রহিম অর্থাৎ সিঙ্গুলার নাউন থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্লে বা বেস ফর্ম এর সাথে এস বা ইএস যুক্ত হয় অর্থাৎ প্লেস। আবার আরো সহজভাবে যেসব ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স, জেড দিয়ে শেষ হয়, অর্থাৎ যে ভার্বগুলি ও, সিএইচ, এসএইচ, এসএস, এস এবং জেড দিয়ে শেষ হয় সেখানে ইএস বসে। যেমন গো এর লাস্টে ও আছে তাই ইএস যুক্ত হয়েছে গোজ। ওয়াচ, সিএইচ যুক্ত আছে তাই এখানে ইএস যুক্ত হয়েছে ওয়াচেস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটি এখন আমরা দেখব। নেগেটিভ স্ট্রাকচারে সাবজেক্ট
প্রথমে সাবজেক্ট, তারপর ডু ডাজ, তার সাথে নট যুক্ত হবে এবং বি1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম এবং শেষে অবজেক্ট থাকবে। যেমন আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। দ্বিতীয়টি হলো উই ডু নট রিড বুকস, আমরা বই পড়ি না। এবং তৃতীয়টি হলো হি ডাজ নট গো টু স্কুল, অর্থাৎ সে বিদ্যালয়ে যায় না। যদি কোনো সেন্টেন্সে ডু অথবা ডাজ থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস কখনো বসে না। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটি নিয়ম হলো ইন্টারোগেটিভ স্ট্রাকচার। যেমন প্রথমে ডু ডাজ বসবে থাকবে এবং পরবর্তী সময়ে ডু ডাজের পরে সাবজেক্ট এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম এবং শেষে অবজেক্ট থাকবে। তার মধ্যে আমরা ডু কখন ব্যবহার করব? যদি সাবজেক্টে আই, উই, ইউ, দে থাকে তাহলে তার সাথে ডু ব্যবহৃত হয়। যেমন ডু আই নো ইউ, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে আই আছে তাই ডু ব্যবহৃত হয়েছে। পরবর্তীটি হলো ডু উই প্লে ফুটবল, এখানে উই থাকায় ডু ব্যবহৃত হয়েছে। ডাস কখন হবে? হি, শি, ইট, রহিম অর্থাৎ সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে ডাস ব্যবহৃত হয় বা ডাস বসে। যেমন ডাস হি গো টু স্কুল, ডাস হি গো টু স্কুল। এবং এখানে হি, সাবজেক্টটি হি থাকার কারণে এখানে ডাস ব্যবহৃত হয়েছে। এবং দ্বিতীয়টি হলো ডাস শি রিড বুকস, এখানে শি থাকার কারণে এখানে ডাসটি ব্যবহৃত হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যদি ডব্লিউএস কোয়েকশন থাকে তাহলে কিভাবে ব্যবহৃত হবে? যেমন ডব্লিউএস কোয়েকশন, যেমন হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি যদি থাকে তাহলে যেমন হোয়াট ডু ইউ ইট, তুমি কি খেয়েছো? হোয়ার ডু দে লাইভ, তারা কোথায় থাকে ইত্যাদি। এর স্ট্রাকচারটি হলো ডাব্লিউএস কোয়েকশনের স্ট্রাকচারটি হলো ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি এর সাথে ডু, ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এবং শেষে অবজেক্ট বসবে। যদি বাক্যে শব্দগুলো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এখানে কয়েকটি শব্দ আছে যেগুলি কোনো সেন্টেন্সে থাকলে আমরা সেই সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে গণ্য করব। যেমন এভরিডে একটি ওয়ার্ড, 2 নাম্বার এভরি মর্নিং, 3 নাম্বার এভরি উইক, 4 নাম্বার অলওয়েজ, 5 নাম্বার অফেন, 6 নাম্বার সামটাইমস এবং 7 নাম্বার নেভার। এই কয়েকটি ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে গণ্য করা হবে। এখন আমরা গুরুত্বপূর্ণ 3টি এমসিকিউ আলোচনা করব। যেমন প্রথমটি হলো ডাজ শি ড্যাশ ইংলিশ, ডাজ শি। যদি কোনো সেন্টেন্সে ডাজ থাকে তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, তাই এখানে 4টি অপশন আছে স্পিক্স, তো এ নাম্বার অপশনটি হবে না। বি নাম্বার স্পিক, মানে সঠিক উত্তরটি হবে
স্পিক, এবং সি নাম্বার স্পিকিং হবে না, ডি নাম্বার স্পোক হবে না। দ্বিতীয় প্রশ্নটি হলো ড্যাশ দে লিভ ইন আগরতলা। যদি আমাদের সাবজেক্ট হিসেবে আই, উই, দে এবং ইউ থাকে, তাহলে আমাদের ডাস ব্যবহৃত হবে না, ব্যবহৃত হবে ডু। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, ডু। তৃতীয় প্রশ্নটি হলো রহিম ড্যাশ হিজ হোমওয়ার্ক রেগুলারলি। যেহেতু এটা সিঙ্গুলার নাউন, তাই আমাদের ডাস ব্যবহৃত হবে। রহিম, আজ আমরা টেন্সের প্রথম ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করেছি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।